নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। যারা যারা তোমরা আয়ুষ্মান ভারত কার্ডের অনলাইনে ফর্ম ফিল আপ করতে চাও তাদের জন্য এই ভিডিওটা। তোমরা ঘরে বসে অনলাইনে আয়ুষ্মান ভারত কার্ডের ফর্মটা ফিল আপ করতে পারবে। কিভাবে ফিল আপ করবে সম্পূর্ণ দেখাবো। এছাড়া তোমরা যারা যারা কেওয়াইসি এখনও করনি তারা কিভাবে কেওয়াইসি করবে সেটাও তোমাদের দেখানো হবে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট, অবশ্যই বলবো শেষ পর্যন্ত দেখবে। আর এরকমই গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। তো দেখো, আমি একদম তোমাদের মোবাইল স্ক্রিনে নিয়ে চলে এসেছি। মোবাইল স্ক্রিন থেকেই তোমাদের দেখানো হচ্ছে। তোমাদের যেটা করতে হবে, তোমাদের গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটাকে ইনস্টল করতে হবে। সম্পূর্ণ সরকারি অ্যাপ, ন্যাশনাল হেলথ অথরিটি দ্বারা আয়ুষ্মান অ্যাপ তোমরা দেখতে পাচ্ছ, এটা বলেও তোমরা সার্চ করতে পারো। এছাড়া PMJY অ্যাপ বলেও তোমরা সার্চ করতে পারো। যখনই সার্চ করবে দেখতে পাবে আয়ুষ্মান অ্যাপ, পাশে একটি ইনস্টল বাটন রয়েছে। তো প্রথমে তোমাকে এই অ্যাপটাকে ইনস্টল করতে হবে। তো আমি এটাকে ইনস্টল করে নিচ্ছি। আমি একদম স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি যাতে তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা না হয়। তো দেখতে পাচ্ছ ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পরে এবারে তোমাকে অ্যাপটাকে ওপেন করতে হবে। আমি ওপেন অপশানে ক্লিক করলাম। তো ওপেন করার পরে তোমাদের এখানে কি করতে হবে, তোমাদের এখানে নোটিফিকেশনের জায়গাটা তোমাকে অ্যালাউ করে দিতে হবে। তো আমি নোটিফিকেশনের জায়গাটা অ্যালাউ করে দিলাম। এরপরে একটু সময় নেবে অ্যাপটাকে ওপেন হতে। তো অ্যাপটা যদি ওপেন হয়ে যাবে যখন, তারপরে কি করবে সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো, তোমাদের মোবাইলে তোমরা ওপেন করে নিলে, এখানে দেখো অ্যাম আই এলিজিবল এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। যখনই তোমরা এই অপশানে ক্লিক করবে, বেনিফিশিয়ারি যে লগ ইন আস সেই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। ক্যাপচা কোড যেটা দেখতে পাচ্ছ, এরকম ক্যাপচা কোড তোমাকে টাইপ করতে হবে। ক্যাপচা কোডটা যখন তুমি টাইপ করে দিলে, তারপরে তোমাকে মোবাইল নাম্বারটা এখানে এন্টার করতে হবে। অবশ্যই ভ্যালিড মোবাইল নাম্বারটা দেবে। তারপরে দেখো অথেন্টিকেশনের জন্য তোমার মোবাইলে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা তোমাকে এখানে এন্টার করতে হবে। ওটিপিটাকে যখনই তুমি এন্টার করে দিলে, তো ওটিপিটাকে তুমি এন্টার করে দেবে, ঠিক আছে, একদম নির্ভুল এন্টার করবে। তারপরে ক্যাপচা কোডটা দেখতে পাবে, যে ক্যাপচা কোডটা তোমাকে এখানে টাইপ করতে হবে। ক্যাপচা কোডটাকে টাইপ করার পরে লগ ইন অপশানে ক্লিক করবে। লগ ইন অপশানে ক্লিক করার পরে এখানে তোমাদের একটি ব্যাপার তোমাদের বলে রাখি, তুমি চাইলে স্টেট এবং তোমাদের সাবস্কিম এবং সার্চ বাই ডিস্ট্রিক্ট এগুলো দিয়ে তুমি একবার সার্চ করে দেখে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, এবার তোমাদের যেটা করতে হবে সেটা হলো, তোমাকে বলছে যে ইউ ক্যান সার্চ ইউজিং আধার অথবা ফ্যামিলি আইডি। নয় তুমি আধার নাম্বার দিতে পারো, না হলে তুমি ফ্যামিলি আইডি দিতে পারো। যদি আধার নাম্বার দাও, দেখো আধার নাম্বারের জায়গায় একটা রেড স্টার রয়েছে, ঠিক আছে। অথবা কিন্তু তাহলে তোমাকে আধার নাম্বারটাই তুমি বসিয়ে দেবে। কার আধার নাম্বার বসাবে? যে বেনিফিশিয়ারি, যে সুবিধাভোগী তার আধার নাম্বারটাই বসাতে হবে, ঠিক আছে। তারপরে তোমাদের ক্যাপচা কোডের যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে ক্যাপচা কোডটাকে এখানে বসিয়ে দিয়ে সার্চ অপশানে ক্লিক করতে হবে। তো যখনই তুমি সার্চ অপশানে ক্লিক করবে, আধার নাম্বারটাকে বসিয়ে নিলে। তো আমি বসিয়ে নিলাম আধার নাম্বারটা। এরপরে ক্যাপচা কোডটাকে এখানে টাইপ করে নিচ্ছি। ওকে, তো দেখো আমি ক্যাপচা কোডটাকে টাইপ করে নিয়ে সার্চ অপশানে ক্লিক করছি। তো এবার হচ্ছে যে প্রসেসিং ইওর রিকোয়েস্ট, অর্থাৎ তোমার রিকোয়েস্ট প্রসেসিং হচ্ছে। যেখানে প্রথমে দেখো তোমার কেওয়াইসি করতে হবে। তুমি চাইলে আধার ওটিপি দিয়ে কেওয়াইসি করতে পারো, মানে আধার নাম্বারটা যখন তুমি এন্টার করছো, তোমার আধারের সঙ্গে যে মোবাইলের নাম্বারের লিঙ্ক করা রয়েছে সেখানে ওটিপি আসবে, সেটা দিয়ে তুমি কেওয়াইসি করতে পারো। এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করতে পারো, ঠিক আছে। তার জন্য তোমাকে ক্যাফেতে যেতে হবে। আইরিস স্ক্যানের মাধ্যমে করতে পারো, অর্থাৎ চোখের যে তুমি আইরিস স্ক্যান করে সেটা করতে পারো, সেটার জন্য তোমাদের ক্যাফেতে যেতে হবে। এছাড়া তোমাদের ফেস অথেন্টিকেশন করতে পারো, মানে মোবাইলের যে ক্যামেরা, মানে ফ্রন্ট ক্যামেরাটা তুমি অন করে সেখানে মোবাইল ফেস অথেন্টিকেশন করে নিতে পারো, ঠিক আছে। তো প্রথমে আমি এখানে আধার নাম্বারটা এখানে বসাচ্ছি। আধার নাম্বারটা বসানোর পরে দেখো এখানে আধার নাম্বারটা বসালাম এবং ফেস অথেন্টিকেশন অপশানে আমি রাখলাম। এবং এখানে কনসেন্টে দেখবে স্ক্রল করে নিচের দিকে নামার পরে এই চেকবক্সে ক্লিক করে অ্যালাউ করে দেবে। অ্যালাউ করার পরে দেখো, ঠিক আছে, তো এবার হচ্ছে তোমার ফেস অথেন্টিকেশন হচ্ছে, ঠিক আছে। তোমাকে ফেসটাকে ঠিকঠাক করে একদম অথেন্টিকেশন করতে হবে। তো এখানে করার পরে দেখো তোমাদের এখানে বলছে অ্যাডিশনাল কিছু ইনফরমেশান থাকছে, যে ডু ইউ হ্যাভ মোবাইল নাম্বার, অর্থাৎ তোমার যে মোবাইল নাম্বারটা যে তুমি দিচ্ছ, তো ইয়েস তুমি মোবাইল নাম্বারটা দিলে। বেনিফিশিয়ারি যে মোবাইল নাম্বার সেটাই কিন্তু দিতে হবে। তো এর জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে মোবাইল নাম্বারটা যেটা সেটা কিন্তু তুমি এখানে টাইপ করে নিলে মোবাইল নাম্বারটা, ওকে, ভ্যালিড মোবাইল নাম্বার অবশ্যই সেটা টাইপ করে নিলে। মোবাইল নাম্বারটা টাইপ করার পরে তারপরে দেখো তোমাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। সেই মোবাইল নাম্বারে সেই ওটিপিটাকে তোমাকে এখানে আবার তোমাকে টাইপ করতে হবে। মোবাইল নাম্বারে ওটিপিটাকে আমি টাইপ করে নিচ্ছি, ওকে।
তো দেখো এখানে মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে গেছে। এরপরে আমি ক্যাটাগরি সিলেক্ট করব, অর্থাৎ তুমি কোন কাস্ট থেকে বিলং করছো সেটা। যদি তুমি ওবিসি হও, এসসি এসটি যে কাস্ট থেকে বিলং করছো সেই কাস্ট তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপরে হচ্ছে পিনকোড নাম্বার, তারপরে তোমাকে স্টেট সিলেক্ট করতে হবে, যে স্টেট থেকে তুমি বিলং করছো সেই স্টেটটা তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তোমার ডিস্ট্রিক্টের তুমি সিলেক্ট করবে, ঠিক আছে, আরবান থেকে না রুরাল থেকে সেটাও তোমাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে সিটি টাউন সেটা তুমি সিলেক্ট করবে, তোমার ওয়ার্ড সেটা যদি থাকে তাহলে তুমি সেটা দেবে, না থাকলে দেবে না। তো এগুলো করার পরে তুমি চাইলে অ্যাড মেম্বার যে ডিটেলস সেইখানে ফ্যামিলি মেম্বার তুমি অ্যাড করতে পারো, ঠিক আছে। এরপরে যে চেক বক্স দুটো দেখতে পাচ্ছ এই দুটো চেক বক্সেই তোমাকে ক্লিক করে দিয়ে সাবমিট করতে হবে। দেখো যখনই তুমি সাবমিট করবে তোমাদের দেখতেই পাচ্ছ কেওয়াইসি কমপ্লিটেড, প্লিজ ডাউনলোড দ্য আয়ুষ্মান কার্ড আফটার সাম টাইম, অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই তোমাদের এই ভেরিফিকেশানটা কমপ্লিট করার পরেই তুমি ঘরে বসেই আয়ুষ্মান কার্ড তুমি এখান থেকে প্রিন্ট তুমি নিয়ে নিতে পারবে, মানে তুমি ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে। তারপরে তুমি ক্যাফেতে গেলে বা তোমার কাছে যদি প্রিন্টার থাকে তাহলে তুমি সেটাকে প্রিন্ট করে নিলে, ঠিক আছে। তোমরা যারা যারা মোবাইল অ্যাপের মাধ্যমে আবেদন করেছো, আয়ুষ্মান অ্যাপ যেটা রয়েছে সেখান থেকে যারা আবেদন করেছো, আবেদন করা হয়ে গেলে তোমাদের যেটা করতে হবে এরকম অফিসিয়াল পেজে তোমাদের ভিজিট করতে হবে, সেটা হলো PMJY বেনিফিশিয়ারি পোর্টাল, সেটা হলো beneficiary.nha.gov.in। এখানে গিয়ে একটিবার ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো তোমাদের বেনিফিশিয়ারি NHA.gov.in এর একদম অফিসিয়াল পোর্টাল তোমাদের ওপেন হয়ে যাবে। এখানে তোমাদের ভিজিট করতে হবে। এখানে ভিজিট করার পরে যেটা দেখতে পাচ্ছ বেনিফিশিয়ারি আর অপারেটর, অপারেটর হচ্ছে যারা আশাকর্মী যারা রয়েছে বা আরও যেসব যারা অথরিটি যারা রয়েছে যারা এই মানে আয়ুষ্মান ভারত কার্ড বানাচ্ছে, ঠিক আছে। তো সেই সরকারি অথরিটি তারা এটা করতে পারে। আর যদি তুমি নিজে করো তাহলে তোমাদের এখানে বেনিফিশিয়ারি অপশানটাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো যখনই তুমি বেনিফিশিয়ারি অপশানটা সিলেক্ট করবে এরপরে তোমাকে ক্যাপচা কোডটাকে এখানে টাইপ করতে হবে, মোবাইল নাম্বারটা দিতে হবে, যে মোবাইল নাম্বারটা দিয়ে তুমি এই ফর্মটাকে ফিল আপ করেছিলে, ঠিক আছে, মানে রেজিস্ট্রেশন করেছিলে সেইটা। তো এখানে দেখো তোমাদের এই পোর্টালে কি কি তোমাদের হচ্ছে, প্রথমত হচ্ছে আধারের সাথে তোমাকে লিঙ্ক করতে পারবে, অ্যাড মেম্বার করতে পারবে, যতজন তোমার পরিবারের সদস্য রয়েছে সেই পরিবারের সদস্যকে অ্যাড করতে পারা যাবে। তারপরে হচ্ছে যে কেওয়াইসি করতে পারবে এবং তোমাদের স্ট্যাটাসকে তুমি চেক করতে পারবে, ঠিক আছে। তো এখানে তোমাদের এবার যেটা করছি সেটা হলো তোমাদের দেখানো হচ্ছে যে ক্যাপচা কোডটা আমি এখানে টাইপ করে নিচ্ছি প্রথমে, এরপরে আমি মোবাইল নাম্বারটা এন্টার করে নিচ্ছি, যে মোবাইল নাম্বারটা দিয়ে তুমি অ্যাপ থেকে ফর্মটা ফিল আপ করলে সেই মোবাইল নাম্বারটাই এখানে এন্টার করবে। তো মোবাইল নাম্বারটা এন্টার করার পরে এরপরে ভেরিফাই অপশানে ক্লিক করবে। ভেরিফাই অপশানে ক্লিক করার পরে তোমার মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপিটাকে এখানে বসাবে, বসিয়ে তোমাকে লগ ইন করতে হবে। দেখো লগ ইন অপশানে ক্লিক করার পরে তোমাদের এরকম স্কিমটাকে শো করবে, সেখানে তোমাকে PMJY এটাই তোমাদের থাকবে। স্টেট সিলেক্ট করবে, এখান থেকে আমি স্টেট সিলেক্ট করছি, স্টেটটাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, তো এখানে ওয়েস্ট বেঙ্গল রাখবো। সাব স্কিম এটা PMJY থাকবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে, যে ডিস্ট্রিক্ট থেকে তুমি বিলং করছো সেই ডিস্ট্রিক্টটাকে, যে ফর্ম ফিল আপ করার সময় যে ডিস্ট্রিক্টটা তুমি সিলেক্ট করেছিলে সেই ডিস্ট্রিক্টটা তোমাকে এখানে সিলেক্ট করতে হবে, এখানে আমি সিলেক্ট করছি। এরপরে হচ্ছে যে এখানে সিলেক্ট টাইপ, সেটা রেশন কার্ডের নাম্বার দিয়ে করতে পারো, আধার নাম্বার দিয়ে করতে পারো, ফ্যামিলি আইডি দিয়ে করতে পারো, এছাড়া PMJY কার্ড নাম্বার দিয়ে করতে পারো। এখানে একটি ব্যাপার তোমাদের ক্লারিফাই করে দিই, আধার নাম্বার দিয়ে কিন্তু অনেক জায়গায় হচ্ছে না, অনেক জায়গায় রেশন কার্ডই দিয়ে করতে হচ্ছে, অর্থাৎ যাদের PHH বা SPHH-এর যাদের রেশন কার্ড রয়েছে সেইটা দিয়েই তোমাদের করতে হচ্ছে। তো আমি এখানে রেশন কার্ডটা আমি ব্যবহার করছি, রেশন কার্ড এবং রেশন কার্ডের নাম্বার, তারপরে ক্যাপচা কোড এখানে তোমাকে এন্টার করতে হবে, এই যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছ। এরপরে তোমাকে সার্চ, তোমাদের যখনই তুমি এন্টারটা মারবে তখন সঙ্গে সঙ্গে তোমাদের কাছে যে বেনিফিশিয়ারি রয়েছে এবং যে মেম্বাররা তারা এই আয়ুষ্মান ভারত কার্ডের ফেসিলিটিটা পাবে, যাদের নাম রেজিস্টার করা রয়েছে তাদের স্ট্যাটাসটা শো করবে। সেখানে তোমাদের দেখাবে আইডেন্টিফাইড, আইডেন্টিফাইড তোমাদের দেখাবে, বা স্টেট ভেরিফিকেশন হোল্ডিং দেখাবে, ঠিক আছে, এখনও পর্যন্ত স্টেট ভেরিফিকেশন কমপ্লিট হয়নি, তো এই সব তোমাদের দেখাবে, শো করবে। তো এই হচ্ছে মেন প্রসেস। বাদবাকিগুলো সম্পূর্ণ সরকারি আধিকারিক যারা রয়েছে তারাই আস্তে আস্তে যখনই তোমাদের সব কিছু ভেরিফিকেশন করার পরে তারা রিলিজ করবে এবং তোমরা কার্ডটাকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে। তো তোমাদের দুটো জায়গা থেকে স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দিলাম কীভাবে কেওয়াইসি করতে হবে, সেটাও তোমাদের অ্যাপ থেকে আমি তোমাদের দেখালাম, ঠিক আছে। আশা করি পুরো তথ্য তোমাদের কাছে তুলে ধরতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি অন্তত লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, টাটা।